দুষ্টামি আমরাও করছি ছোটবেলায়। আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি? জোহরের খানা আমরা আসরের সময় খাইছি, মামু দমক দিছে তুই বেশি দুষ্ট হয়ে গেছ, কোন টাইম ধরে তোরে ডাকতেছি ভাত খাইতি, আয়স্তা কেন? এটা ছিল দুষ্টামি। হাডুডু খেলতে নামছি, খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে, সাইকেল চালাইতে দিছে, সাইকেল চালাইছি লম্বা টাইম। পুকুরের পারে বট গাছ আছিল, বট গাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল, বারবার গিয়া গিয়া লাফাই লাফাই ওটার থেকে পানির ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি। এইটারে বলতো দুষ্টামি। আমগো আমলের দুষ্টামি ছিল, এইটারে বলতো রে আব্বা। সাইকেল বেশি চালাইছি, দুষ্টামি করছি, এটা বলতো। কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নওজোয়ান, তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। এটা তো দুষ্টামি না, সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা, উলঙ্গপনা দেখা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহায়াপনা। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষ, সহপাঠী আর সহকর্মী অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন, খোদার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো রকমের শাহওয়াত, আসক্তির যত সম্পর্ক, যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী, সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক, এটা জিনা, এটা ব্যভিচার, 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 এটা বেটা, এটা জিনা, জিনা। আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাইয়েন না। ভেজিটেবল কইলে মূলার হাক কোনো বেশি কিছু হয়ে যায় না, শাকে থাকে। রিলেশন বললে অসভ্যতা, ভালো কিছু হয়ে যায় না। অতএব এটা জরুরি। আমি হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। তাফসীরুল মুনির, আরবি ভাষার বিখ্যাত তাফসীর, নির্ভরযোগ্য হাদিস, এটা সনদ সহি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে এবং মদ পান করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার দিল থেকে, তার কলিজা থেকে, তার অন্তর থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেলে। কি ভয়ঙ্কর কথা বলেন, বলেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নাজা, টেনে বের করে ফেলে, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। আল্লাহ, যে মদ পান করে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায়। সবচেয়ে জঘন্য কথা নবী বলছে, এই মদখোর, নেশাখোর, নাফরমান অচিরেই তার আপনজন, মামি, চাচি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। এই জন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। এই তিন জিনিস এক খতিয়ানে তিন দাগ। যেখানেই মদ সেখানেই নারী, সেখানেই গান বাদ্য। যেখানেই নারী সেখানেই মদ, সেখানেই গান। যেখানেই গান বাদ্য সেখানেই মদ, সেখানেই নারী। এই তিন জিনিস, মদ, নারী, গান, এক খতিয়ানে তিন দাগ।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ 3টা শাস্তি দিবে। নবীজি স্পষ্ট বলছেন 3টা শাস্তি আল্লাহ দিবে। 1 নাম্বার, মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে। 2, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিবে। 3, অথবা চেহারা বিকৃত করে মানুষের চেহারা পরিবর্তন করে জানোয়ারের আকৃতি বানায় ফেলবে। আজ না হোক কাল, রব্বে কাবার কসম, নবীর এই ভবিষ্যৎবাণী হবেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো কথা ভুল হয় নাই, হবেই হবে। এটা আজ না হোক কাল হবে। একদিন ঘুম ভেঙে দেখবে যুবক সারা রাত উলঙ্গ ছবি আর নারী আর গান বাদ্যের আসক্তিতে ছিল। কোনো এক প্রজন্ম আইসা দেখবে হয়তো ঘুম থেকে জেগে মানুষের চেহারা কুকুর শুকরের চেহারা হয়ে গেছে।